শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বৃহস্পতিবার, সকাল থেকে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ সেরে রান্নাবাড়া সেরে একবারে স্নান করে চলে এসেছি। এখন আমি একটু ঠাকুর দিয়ে দেব, কারণ আজকে বৃহস্পতিবার ঘট পাতা আছে, একটু সময় লাগবে। তারপরে তো এদিক সেদিক অনেক কিছুই আছে। পাশে আমাদের একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন আছে, তো ওখানেও যেতে হবে। তো চলুন, যতটা পারি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। বন্ধুরা, ঠাকুর দিয়ে চলে এসেছি। এখন ভাবলাম যে কিছুটা জামা কাপড় আছে, ওগুলো গুছিয়ে নিয়ে একটু অন্য কাজ করি। আর ওদের বাড়িতেও একটু যেতে হবে, যেখানে অন্নপ্রাশন। ওরা এখনও জল ভরতে যায়নি, তবে রোদ গরমের মধ্যে আমি আর যাব না। তো এই জামা কাপড়গুলো দেখুন, এগুলো সকালে সব ধোয়া কাছা করেছি। মেয়ে ওর পিসি বাড়ি গেছিলো, তো ওখান থেকে কালকে ওরা ফিরেছে বিকালে। তো আমি এই জামা কাপড়গুলো ধুয়েছি, এখন একটা একটা করে ভাঁজ করে ফেলি। রোদের মধ্যে ইচ্ছা হচ্ছিল না জল ভরতে যাওয়ার। ভাবলাম যে তাহলে ওরা যখন জল ভরে ফিরে আসবে, তখন আমি একটা শাড়ি সুন্দর করে পরে ওখানে যাব, একটু ঘুরে চলে আসবো। কারণ মেয়ে স্কুলে গেছে, আর যদি শোনে যে আমি আবার গেছি, ওকে রেখে ও কান্নাকাটি করবে। তাই আজকে আর গেলাম না। তো ওদের বাড়িতে যাব, দেখি সময় করে। তো আমি চটপট করে এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, সব কিছু ডান। এখন 1টা বাজে। তো আমার হাজব্যান্ড বারবিশা গেছে কিছু কাজের জন্য। ওরা আমার হাজব্যান্ড দুজনেই গেছে। তো ও ওখান থেকে কালারিং মাছ নিয়ে আসবে, ফাইটার। তো আমার যে কালারিং মাছটা ছিল, ওটা ওটা তো মরেই গেছে। তো জারটা এখনও খালি আছে। তো আমি এখন ওটাকে রেডি করে রাখবো, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে। শুধু মাছটা নিয়ে আসলে মাছটা ছেড়ে দেব। 2টো জার আমাকে রেডি করতে হবে, কারণ ও 2টো ফাইটার নিয়ে আসছে। মানে একটা জারে 2টো ফাইটার রাখা যায় না, তাই আমাকে 2টো আলাদা আলাদা জার রেডি করে রাখতে হবে, যে ওখানে 2টো আলাদা ফাইটার থাকবে। তো আমার আজকে এত মানে ভালো লাগছে, কি বলবো আপনাদের। অনেক দিন, মানে বেশ অনেক দিন না, 3-4 মাস হয়ে গেছে মাছটা মরে গেছে। তো ভাল লাগছিল না, আমার এই জায়গাটা পুরো খালি খালি লাগছিল। তো দেখাচ্ছি, দেখুন জারটা ওইরকমই পড়ে আছে, পাথরগুলো সব দিয়ে। তো এখন আমি ওইটা পরিষ্কার করে জল টল রেডি করে রাখবো, মাছটা আনলেই ওখানে দিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই আরেকটা জার। যখন আমি ফার্স্ট আমার ভাই কলকাতা থেকে 2টো মাছ নিয়ে আসে, মানে কি বলে, ফাইটার মাছ। তো এই জারটাতে আমি তখন রাখতাম। হ্যাঁ, এটার পার্টিশন করা যায়, 2টো দিকে আলাদা আলাদা করে 2টো মাছ রাখা যায়। তো ওই জন্য এটাকে কিনে নিয়ে এসেছিলো। তো বড় জারটা আনার পরে আমি মাছটাকে ওখানে রেখে দিয়েছি, আর একটা মাছ মরে গেছিলো। তখন থেকে ওই বড় জারটার মধ্যে আমি মাছটাকে রেখে দিতাম। তো এই একটা জার আছে, ওই একটা, ও 2টো মাছ নিয়ে আসছে। এই 2টো জারের মধ্যে আমি আলাদা আলাদা করে মাছ দুটোকে রেখে দেব। তো আমি এখন চটপট করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পাথরটা তো রেডি করে রাখবো, যাতে মাছটা আনলে 2টোর মধ্যে আলাদা আলাদা করে রাখা যায়। তো চলুন, আমি ফটাফট 2টো জার পরিষ্কার করে রাখি। আবার ফিরে আসলাম। মাছটা নিয়ে এসছে, আর আমি পরিষ্কার করে জারে ঢুকিয়ে দিয়েছি। তো দেখুন এই মাছটাকে ফাইটার মাছ বলে। কালারটা কত সুন্দর, স্কাই কালার, মানে তুতে একটু মেরুন, বাহ, দারুণ লাগছে দেখতে। আর ওদের জন্য এই খাবারটাও নিয়ে এসছে। দেখুন জায়গাটা একটা আলাদাই শোভা। বন্ধুরা, এখন অন্নপ্রাশন বাড়িতে একটু যাই, ওখানে গিয়ে একটু দেখা করে আসি। পরে রাত্রে সবাই মিলে একসাথে যাব। তো গঙ্গা নিমন্ত্রণ না, মানে বাচ্চার জন্য স্নানের জন্য জল ভরতে ওরা গেছিলো। তো আমি তো যাইনি। তো এখন মেয়ে
আজকে বৃহস্পতিবার নাচের ক্লাস ছিল, মেয়েও স্কুল থেকে এসে গেছে। নাচের ক্লাস আজকে হয়নি কারণবশত, তো কালকে হবে। আজকে যার জন্য বিকেলটা ফাঁকাই আছি, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি ওদের বাড়ি থেকে। তো আমরা এখন যাচ্ছি ওখানে, আমি আর মেয়ে। তো চলুন যাই। জানি না ওখানে কি হবে, কেন বাজনা বাজছে প্রচুর, গ্যাঞ্জাম। বন্ধুরা, আমরা এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছি। তো মেয়ে আর আমি দূর থেকে দেখতেই পাচ্ছেন ওকে। তো আমরা এখন একটু ঘুরে ঠুরে বাড়ি চলে যাব, যেহেতু আজকে নাচের ক্লাসটা হয়নি আর ওই বাড়ি থেকেও হয়ে আসলাম। তো অনেক ঠাকুর দিয়ে পুজো টুজো হয়েছে, বাচ্চাটাকেও অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছে, তা আমরা এখন ঘুরছি। তো আবার ফিরে আসলাম। আমার মেয়েকে দেখুন, এটা হচ্ছে তার নতুন লুক। তো তখন তো অল্প মানে এর আগে তো অল্প দেখা গেছিলো দূর থেকে, এখন সামনাসামনি খুব একটা খারাপ লাগছে না। আর এই যে মেয়ের হাতে মেহেন্দি, এইটা হচ্ছে ওর পিসি বাড়ি গেছিলো, দিদিয়া ওকে সুন্দর করে পরিয়ে দিয়েছে। এই যে আমরাও নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি। এখন 10টা বাজে। তো একটুখানি ঘরের মধ্যে এইটে মানে কাজ বাজ কিছু নেই, এমনি বসে একটু কথা টথা বলবো, তারপরে আমরা যে যার মতো ঘুমাবো। তো এখন আর ভিডিওটা কি বাড়ালাম না, আজকের মতো টাটা বাই বাই। বাবাটা বাই বাই করো। বাই বাই। তো বন্ধুরা, যারা এখনও লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।